নমস্কার বন্ধুরা, আজকে একটা গল্প শোনাবো। সেটা হলো পেট আর পায়ের দ্বন্দ্ব। একদিন পেট আর পায়ের দ্বন্দ্ব চলছিল এই নিয়ে যে কে একা চলতে পারে বা কে পারে না, এই বিষয়ে। পা বলছে যে দেখো, আমি তো এই শরীরটাকে বই নিয়ে বেড়াই, তাহলে আমার গুরুত্ব বেশি। পেট বলছে বটে, তুমি যে চলে বেড়াও এই শক্তি তোমায় কে দেয়? আমি খাবার খাই, তোমাকে শক্তি যোগান দিই, তবেই না তুমি চলে বেড়াও। তখন পা বলছে, আচ্ছা, খাবারের যোগান কি করে পাও তুমি? আমি হেঁটে গিয়ে খাবারের যোগান করি, তবেই তুমি খাবার খাও বা খাবার পাও। পেট বলছে, হেঁটে যাওয়ার জন্য তো শক্তি প্রয়োজন, এই শক্তিটা তুমি পাও কোথা থেকে? এটা তো আমি তোমাকে দিই। তো এইভাবে একটা দীর্ঘ বার্তালাপ বা কথোপকথন চলতে লাগলো। কিন্তু এই গল্পের শেষে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যে যতই বলুক না কেন, আমি ছাড়া পৃথিবী চলবে না, মুখে বলবে যে আমি ছাড়া চলবে না, আমি এটা করছি, অমুক ওটা করছে, থাকে আমাদের চারিপাশে এরা অনেক মানুষ থাকে যারা এই ধরনের কথা বলে। কিন্তু দিনের শেষে সবার এই জিনিসটা উপলব্ধি করা প্রয়োজন যে আমরা কেউই কিন্তু কাউকে ছাড়া অসম্পূর্ণ। তাই আমার এটা মনে হয়, একা একা কেউ বাঁচতে পারে না, এবং জীবনে চলতে গেলে প্রত্যেকের, বাবা মা স্বামী সন্তান, প্রত্যেকের গুরুত্বই কিন্তু আমাদের জীবনে মূল্যহীন বা অপরিসীম।